ট্রিক্টোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঠিক যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো, সেই ধরনের একটা অঙ্ক হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে আমি বোর্ডে লিখে রেখেছি। এবার আমি তোমাদের সামনে দেখাবো কোনো রকম বোর্ড ওয়ার্ক ছাড়াই এই অঙ্কটাকে কিভাবে মাত্র 5 সেকেন্ডের মধ্যে করে দেখানো যায়। চলো তাহলে আমরা প্রথমে অঙ্কটাকে করে নিই। 30 ডিগ্রি 60 √3 100/3। কি মনে হলো, ম্যাজিক দেখালাম নাকি প্রশ্নের উত্তরটা আগে থেকে আমার মুখস্থ করা ছিল? আনসার কিন্তু দুটোর কোনোটাই নয়। তাহলে এটা করলাম কিভাবে? তার উত্তর পেতে গেলে আমার এই ক্লাসটাকে শেষ পর্যন্ত তোমাদেরকে ফলো করতে হবে। এই চ্যাপ্টার থেকে অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রথমে কয়েকটা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে। এখানে দেখো, আমি কয়েকটা ট্রায়াঙ্গেল আঁকছি। দেখো, দেখেই বোঝা যাচ্ছে এখানে তিনটে আলাদা আলাদা আকৃতির ট্রায়াঙ্গেল আঁকা রয়েছে। এবারে আমাদের প্রথমে যেটা জানতে হবে, যে কোনো ট্রায়াঙ্গেলের মধ্যেকার যে তিনটে কোণ, অর্থাৎ এখানে কোণ এ, কোণ বি এবং কোণ সি, এখানে কোণ ই, কোণ এফ এবং কোণ জি, এবং এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোণ এম, কোণ এন এবং কোণ ও, সবগুলোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি। কি বললাম কথাটা? যে কোনো ত্রিভুজের মধ্যেকার তিনটে কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখব? কোণ হলো যে কোনো ত্রিভুজ, আকৃতি যা ইচ্ছা হতে পারে, যে কোনো ত্রিভুজের মধ্যেকার তিনটে কোণের সবসময় সমষ্টি হবে 180 ডিগ্রি। এটা একটা কনসেপ্ট আমরা শিখলাম, এটা হয়তো আমরা সবাই জানি কম বেশি। এবারে এ ধরনের অঙ্কগুলো কনসেপ্ট কীরকম আসে আমি তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো, বললো এরকম একটা মানুষ রয়েছে, ঠিক আছে? এরকম একটা মানুষ মাটির ওপরে দাঁড়িয়ে আছে। এবারে তার যে দৃষ্টি মাটির সঙ্গে প্যারালাল, বোঝা গেল? এই মাটির সঙ্গে প্যারালাল দৃষ্টি রেসপেক্টে যদি ওপরের দিকে তাকায় সে, তাহলে সেটাকে বলবো অ্যাঙ্গেল অফ এলিভেশন। কি বললাম? কোনো একটা মানুষ বা পিলার যাই থাকুক, মাটির সঙ্গে প্যারালাল তার যে দৃষ্টিভঙ্গি বা দৃষ্টি, তার থেকে যদি ওপরের দিকে তাকায়, তাহলে সেই লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে বলবো কি? অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর যদি সে নিচের দিকে তাকায়, মনে করো এরকম তাকালো, সেক্ষেত্রে সেটাকে কি বলবো? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। কি বললাম? কোনো একটা মানুষ বা পিলার যাই হোক না কেন, এখানে মানুষ, পিলার তো আর তাকাতে পারবে না, তাহলে মানুষ তার মাটির সঙ্গে প্যারালাল যে দৃষ্টিভঙ্গি, সেইটা রেসপেক্টে যদি ওপরের দিকে তাকায়, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে বলবো অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর যদি নিচের দিকে তাকায়, তাহলে সেটাকে বলবো কি? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। কথা বোঝা গেল? অ্যাঙ্গেল অফ এলিভেশনের বাংলা উন্নতি কোণ, আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের বাংলা অবনতি কোণ। তাহলে দুটো কনসেপ্ট আমরা বুঝলাম, একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন, একটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এবারে দেখো, আমি দুটো এইরকম প্যারালাল লাইন টানলাম, ঠিক আছে? প্যারালাল লাইনে আমি কি বলেছিলাম? নিচের দিকে যদি আসে, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তাহলে এই যে অ্যাঙ্গেলটা টানলাম, এটাকে কি বলা হয়? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। হলো? তাহলে মাটির রেসপেক্টে এই উল্টো দিকে যে কোণটা, এইটা আর এইটা, এই দুটোর ভ্যালু সবসময় সেম হবে।
যদি প্যারালাল দুটো লাইন থাকে তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের উল্টো দিকের এই মাটির সঙ্গে যে লাইনটা হলো, অর্থাৎ এটা রেসপেক্টে দেখো এটাকে আমি অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে পারি, এই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের রেসপেক্টে এটাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে পারি। দেখো দৃষ্টিটা বা যা এটা ওপর দিকে যাচ্ছে, রেসপেক্ট ওপর দিকে যাচ্ছে, তাহলে সেটা অ্যাঙ্গেল অফ এলিভেশন, এলিভেট করে যাচ্ছে, তাহলে সেটাকে বলছে উন্নতি কোণ বা এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা দুটোর ক্ষেত্রে ভ্যালু সেম। তাই এটা যদি আমি θ1 লিখি, এটা যদি θ2 লিখি, তাহলে কি হবে? θ1 ইজ ইকুয়াল টু θ2। ব্যাপারটা বোঝা গেল কিনা দেখো। এই কনসেপ্টটা হাইট অ্যান্ড ডিস্টেন্স করতে গেলে আমাদের এই কোশ্চেনে এই অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এই কনসেপ্টটা বোঝাটা খুব দরকার। কারণ আমরা যে পদ্ধতিতেই করি না কেন, হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটাকে মানে চ্যাপ্টারের অঙ্কগুলোকে সলভ করতে গেলে আমাদেরকে প্রথমে একটা পিকচার ড্র করতে হবে। তাহলে পিকচারটা ড্র করতে গেলে আমাদের কোশ্চেনে এই টার্মটা প্রথমে বুঝতে হবে কি বলেছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছে না অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলেছে। এই পর্যন্ত বোঝা গেল? চলো এবারে কয়েকটা রেশিও লিখছি আমি। দেখো 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। আর একটা কি লিখব? 45 ডিগ্রি, 45 ডিগ্রি আর 90 ডিগ্রি। দেখো এখানে দেখো তিনটে আমি রেশিও লিখেছি, একটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি রেশিও, আর একটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি রেশিও। হলো? যখন এই রকম তিনটে রেশিও থাকবে তাদের ভ্যালু হবে 1, √3 আর 2। আর যদি এই রকম রাশি থাকে তাদের রেশিও হবে 1, 1, √2। কি বললাম ভালো করে দেখো। আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে যে কোনো অঙ্কে সবসময় এই হয় এই রকম রেসপেক্টে অ্যাঙ্গেলগুলো বলবে, নইলে এই রকম রেসপেক্টে অ্যাঙ্গেলগুলো বলবে। এর বাইরে কোনো রকম অ্যাঙ্গেল আমাদের কম্পিটিটিভ এক্সাম ক্ষেত্রে আসে না। কথা বোঝা গেল? আইদার আমাকে বলবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি একটা রেশিও, আর একটা কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে এই রেশিওর মধ্যেই আমার কোশ্চেনটা আসবে পরীক্ষাতে। এই যে জিনিসগুলো লিখলাম এগুলো কি, এর ব্যবহারটা কি? মনে করো আমি একটা এরকম ট্রায়াঙ্গেল ড্র করেছি, ABC, এটা নাম দিলাম। ঠিক আছে? এখানে দেখো, দেখে বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি হবে, আর আমি ধরে নিচ্ছি এটা 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, তিনটের মোট ভ্যালু মিলিত আমি কথা বলেছিলাম 180 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 180 থেকে যদি এই দুটো বাদ দিই তাহলে এটাও হবে 45 ডিগ্রি। এটা আমাকে প্রথমে বুঝতে হবে। আমার যদি দুটো ভ্যালু বলে দেওয়া থাকে তাহলে তিনটে ভ্যালু আমি থার্ড ভ্যালুটা আমি কী করে বার করবো? 180 থেকে বিয়োগ করে দেবো। আমি এই জন্যই প্রথমে দেখিয়েছিলাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ভিতরে তিনটে অ্যাঙ্গেলের মোট ভ্যালুটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে দুটো বলে দিলে আমি 3 নম্বরটা বার করতে পারবো, কোনো অসুবিধা নেই। হলো? আরেকটা অ্যাঙ্গেল মনে করো এরকম বললো, MNO। এটা মনে করো আমি লিখলাম এটা 90 ডিগ্রি, এটা মনে করো 30 ডিগ্রি, আর এটা তাহলে কত হবে? 90, 30, তাহলে এটা পড়ে থাকলে কত? এটা হবে 60 ডিগ্রি। হলো? এবার দুটোর মধ্যে লক্ষ্য করো,
দুটোতে কিন্তু 90 ডিগ্রি আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কের ক্ষেত্রে একটা 90 ডিগ্রি সবসময় তুমি পাবে। কি বললাম বোঝা গেল? যদি নাও বলা থাকে, একটা জিনিস মনে করে বললো লম্বাভাবে এইরকমভাবে রয়েছে, তাহলে সেটাকে আমি কোনোদিনই ভাববো না। একটা মনে করো গাছ রয়েছে বললো, তাহলে গাছ তো একটু বাঁকাও হতে পারে, কিন্তু আমরা সেটা কোনোদিন ধরবো না। আমরা সবসময় ধরবো গাছটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই রয়েছে। তাহলে একটা 90 ডিগ্রি সবসময় তুমি ফিক্সড পাবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের। বাকি আইদার 45 হবে, নইলে 60 হবে, 30 হবে। এই পর্যন্ত বোঝা গেছে? এবারে দেখো এইটাকে আমি কিভাবে কাজে লাগাবো। এখানে দেখো কী কী আছে, 90, 60, 30। তাহলে কোন রেশিওটা নেবো? এইটা। 30 ডিগ্রির ক্ষেত্রে কথা বলেছিলাম ভ্যালু 1। তাহলে 30 ডিগ্রি কোন অ্যাঙ্গেলটা? এইটা। এর রেসপেক্টে উল্টো দিকের যে বাহুটা হলো, এর রেসপেক্টে উল্টো দিকের বাহুটা, এইটার ভ্যালু কত হবে? রেশিওটা 1। দেখো 30 কত আছে? 1 আছে। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টো দিকের বাহুটা কত হবে? 1। 60 কত আছে? √3। তাহলে 60 এগেনস্টে উল্টো দিকে কত হবে? √3 হলো। আর 90 এগেনস্টে কত বলা আছে? 2। তাহলে এটা কত হবে? কি বললাম বোঝা গেল কিনা? দেখো তিনটে অ্যাঙ্গেল কী কী আছে? 30, 60 আর 90। এখানে কি বলা আছে? তিনটে রেশিও আমি লিখে রেখেছি, 1, √3 আর 2। 30 এগেনস্টে রেশিওটা কত? 1। তাহলে 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে তার উল্টো দিকের যে বাহুটা আছে সেটা কত হবে? 1। আর 60-র উল্টো দিকে 60 কত আছে? দেখো √3। তাহলে 60-র উল্টো দিকে যেটা আছে সেটা √3 হবে। আর 90 এগেনস্টে কত আছে? 2। তাহলে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল তার উল্টো দিকেরটা হবে 2। বোঝা গেল এটা এই পর্যন্ত? এখানে ভ্যালু কী কী বলা আছে দেখো, 45, 45, 90। তাহলে এটা এখানে, তাহলে 45 এটা, এর এগেনস্টে উল্টো দিকেটা কত হবে? দেখো কী লেখা আছে? 1। 45 সেটা 1ই হবে, দুটো তো 45 সেম, তাহলে 1। আর 90 এগেনস্টে কত? √2। বোঝা গেল কিনা? দেখো 45, 45, 90। তাহলে 45 ডিগ্রি এগেনস্টে 1, তাহলে 45 উল্টো দিকেরটা 1 হবে। এখানে 45 ডিগ্রি, তার উল্টো দিকেরটা 1 হবে। 90 ডিগ্রি উল্টো দিকে কত আছে? 90 ডিগ্রি ক্ষেত্রে √2, তাহলে উল্টো দিকেরটা হবে √2। বোঝা গেল? এটা হচ্ছে এর অ্যাপ্লিকেশান। এই যে রেশিওটা লিখলাম এর অ্যাপ্লিকেশান এইটা। আমরা প্রথমে কাজটা হবে, এই যে ভ্যালুটা লিখলাম এটাকে একদম মুখস্থ করি না, সামান্য জিনিস, দুবার দেখলেই মনে থেকে যাবে। তাহলে এইটাকে আমাদের কাজ হবে প্রথমে একদম মনে গেঁথে নেওয়া। এটা দিয়ে সমস্ত অঙ্ক হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে যত কঠিন থেকে কঠিনতর বা তম যাই বলি না কেন, যে কোশ্চেনই আসুক না কেন, আমি এই রেশিও দিয়ে সমস্ত কোশ্চেন সলভ হবে। বোঝা গেল? কোনো রকম সাইন, কস, ট্যান কোনো কিছুর অ্যাপ্লিকেশনের কোনো দরকার নেই। এবারে দেখো এই যে কোশ্চেনটা বলেছে, এই কোশ্চেনটা যেটা বলেছে এখানে, তার আগে তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, 45-এর এগেনস্টে কত? 1। 30-র এগেনস্টেও 1। ঠিক আছে? তাহলে দু ধরনের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই 45 বা 30 যাই থাকুক না কেন তার উল্টো দিকেরটা কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। দুটোর ক্ষেত্রে দেখো কনস্ট্যান্টই থাকছে, 30-ও 1 থাকছে, 45-এর ক্ষেত্রে 1ই থাকছে। 90টা কিন্তু চেঞ্জ হচ্ছে। এর ক্ষেত্রে এইরকম ট্রায়াঙ্গেল হলে 90টা হবে √2, আর এরকম হলে 90টা হবে 2। বোঝা গেছে এই পর্যন্ত? চলো এবার এই যে জিনিসটা, এইটা আমরা এই অঙ্কে দেখব কীভাবে এটা অ্যাপ্লাই করা যায়। দেখো কি বলেছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ টাওয়ার। তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশনের কথা বলেছি, ফ্রম এ ডিস্টেন্স অফ 100 মিটার ফ্রম ইটস ফুট। তাহলে প্রথমে একটা টাওয়ার আমি এঁকে নিলাম এরকমভাবে। তোমাদের পিকচারটাকে ড্র করতে হবে, এটা মেন কাজ। এটা যদি করতে পারো 5 সেকেন্ডে, যেরকম আমি দেখালাম 5 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তাহলে পিকচারটা ড্র করবো। টাওয়ার একটা এটা হলো, কতটা ডিস্টেন্স বলেছে? 100 মিটার, তাই তো বলেছে। দেখো স্তম্ভের গোড়া থেকে 100 মিটার দূরের উন্নতি কোণ। তাহলে এখান থেকে 100 মিটার ডিস্টেন্স, এটা সাপোজ মনে করো আমি ধরে নিলাম কত? 100। এবার কি বলেছে? অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে কি? এইটা ওপরের দিকে উঠছে। অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে কি বলেছিলাম? ওপরের দিকে উঠবে। তাহলে এটা কত বলেছে? 30 ডিগ্রি। হলো এই পর্যন্ত? যদি A, B, C বা দরকার নেই দেওয়ার।
দরকার নেই। এখানে দেখো এই ভ্যালুটা আমার 100 বলেছে, আমার জানতে চেয়েছে কি ফ্রম ইটস ফুট ইজ 30 ডিগ্রি হাইট অফ দ্য টাওয়ার। এই যে ভ্যালুটা এইচ, এইটা কত, এই ভ্যালুটা আমার জানতে চেয়েছে। কোশ্চেনটা বোঝা গেছে? এবারে দেখো আমি একটা কথা কি বললাম, টাওয়ারটা কিন্তু সোজা কি বাঁকা কিছু বলা আছে, আমাকে ধরে নিতে হবে যে টাওয়ারটা মাটির সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এটা আমার ফার্স্ট ক্রাইটেরিয়া, আমাকে এটা ধরে নিতেই হবে। তাহলে এটা আমার 90 ডিগ্রি হলো। আর একটা অ্যাঙ্গেল অফ এলিভেশনটা কত বলেছে, উন্নতি কোণটা 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, আমরা কি শিখেছিলাম তিনটের মিলিত মানে যোগফলটা কত হয় 180। তাহলে এটা কত হবে, এটা হবে 60 ডিগ্রি। এর মধ্যে বোঝা গেলে কিনা দেখো একটা কোণ আমার বলে দিয়েছে অ্যাঙ্গেল অফ এলিভেশন 30 ডিগ্রি। টাওয়ার সবসময় আমি কি ভাববো, মাটিতে রয়েছে মানে পোঁতা রয়েছে মানে সেটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি লিখে দিলাম। তাহলে 90 30 180 থেকে দুটো বাদ দিলে কত হয়, 60 পড়ে থাকে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি। এই পর্যন্ত বোঝাতে পেরেছি তোমাদেরকে। এবারে দেখো কিভাবে অঙ্কটা করা যায় এই ফর্মুলা কাজে লাগিয়ে, মানে এই রেশিও কাজে লাগিয়ে। এখানে দেখো 30 ডিগ্রি উল্টো দিকে রেশিও কত হয়, তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা এটা তাহলে কোনটাতে পড়বে, এইটাতে পড়বে। 30 ডিগ্রি উল্টো দিকে কত আছে দেখো 1, তাহলে এটা আমি 1 লিখলাম। হলো 60 উল্টো দিয়ে কত দেখো √3, ওখানে লেখা আছে দেখো √3। 60 উল্টো দিকে √3 আর 90 উল্টো দিকে 1। এটা না লিখলেও চলে এখানে, তাও আমি লিখে দিচ্ছি। বোঝা গেছে তিনটের রেশিও, 30 উল্টো দিকে 1, 60 উল্টো দিকে √3 আর 90 উল্টো দিকে 2। হলো আমার কোন ভ্যালুটা বলেছে, এই ভ্যালুটা আমার বলে দেওয়া আছে, এই ডিস্টেন্সটা আমার বলে দেওয়া আছে 100 মিটার। দেখো বলে দেওয়া আছে না ডিস্টেন্স ফ্রম ইটস ফুট, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আমার 100 বলে দেওয়া আছে। তাহলে এই রেশিও অনুযায়ী আমি এই ভ্যালুটা কত √3। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, √3 ইজ ইকুয়াল টু 100 না, যে √3 এটা তো আমরা জানি √3 এই ডিস্টেন্সটা কত 1 আর এই ডিস্টেন্সটা কত 2, অ্যাঙ্গেলের রেসপেক্টে রেশিও অনুযায়ী তাই জানি। এবার এখানে এই √3টা এখানে বলে দিয়েছে 100, তাহলে আমি কি লিখতে পারি √3 ইজ ইকুয়াল টু 100। হলো তাহলে 1 ইজ ইকুয়াল টু কত 100/√3, এটাই আনসার। আমার কোনটা বার করতে বলেছে, এইটা, এই ডিস্টেন্সটা রেশিও অনুযায়ী কত 1 তো, তাহলে √3 যদি 100 হয় তাহলে 1 কী হবে, এইটা এদিকে চলে গেলে তাহলে 100/√3, আর এটাই আমার বার করতে বলেছে এই ভ্যালুটা। তো এই ভ্যালুটা 1 এর ভ্যালু কত এসছে 100/√3। বোঝা গেল? তাহলে দেখো অঙ্কটা কিছু আছে, আমি যদি ভ্যালুটা যদি মনে রাখতে পারি তাহলে মুখেই হয়ে যাবে একদম। অ্যাঙ্গেল অফ এলিভেশন কত বলেছে 30, তাহলে 30 যদি হয় এদিকেটা 90 আমরা জানি, তাহলে একটা 30 মানে উল্টো দিকেটা কত হবে, ওপরের দিকটা 60 উল্টো দিকে কত হয় মানে নিচেরটা, দেখো এখানে 30 বলেছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, তাহলে উপরেরটা কত হবে 60 মানে 60 উল্টো দিকে মানে নিচেরটা কত হবে √3, সেই ভ্যালুটা কত বলেছে 100, তাহলে √3 ইজ ইকুয়াল টু 100, 1 ইজ ইকুয়াল টু 100/√3, মুখে হয়ে যাবে। এরকম কিছু করার দরকার পর্যন্ত নেই। তাহলে আমাদের কাজটা হবে শুধু এইটাকে মনে রাখা। হলো এখানে কিন্তু দেখো কোনো সাইন থিটা কোনো ট্যান থিটা বার করে কোনো আলাদা ভ্যালু বার করে করেছি আমরা, কিছু করিনি, দরকারও নেই, অত টাইম আমাদের কাছে নেই। আমাদের পরীক্ষার হলে কনসেপ্টটাকে বুঝে দ্রুত করতে হবে। তাহলে কোশ্চেনটা বোঝা গেছে? চলো তাহলে এই ধরনের অঙ্ক আরও একটা দেখে নেওয়া যাক। পরবর্তী অঙ্কটা আমরা বোর্ডে পেয়ে গেছি। দেখো কোশ্চেনটাতে কি বলেছে, দ্য শ্যাডো অফ এ টাওয়ার ইজ √3 টাইমস ইটস হাইট। একটা টাওয়ার রয়েছে, তার ছায়া পড়ছে, সেই ছায়াটা কত বলছে √3 গুণ তার থেকে, মানে তার যা উচ্চতা তার রেসপেক্টে তার √3 গুণ ছায়াটার দৈর্ঘ্যটা। কি জানতে চেয়েছে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য টাওয়ার ইজ হোয়াট। হলো একটি স্তম্ভের ছায়া তার উচ্চতা √3 গুণ, স্তম্ভের উন্নতি কোণ কত উচ্চতার রেসপেক্টে। কোশ্চেনটা বোঝা গেছে? তাহলে আমাদের প্রথমে কাজ কী হবে, টাওয়ারটাকে আঁকলাম, এটা মনে করো টাওয়ার। সবসময় কি বলেছিলাম
90 ডিগ্রিতে আছে, এটা আমার ধরে নিতে হবে। তাহলে এবারে ছায়াটা কতটা বলেছে দেখো, ছায়াটা বলেছে √3 টাইমস, তাহলে এটা মনে করো ছায়া। আমার অ্যাঙ্গেল অফ এলিভেশনটা জানতে চেয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে জানতে চেয়েছে, হলো? এবারে দেখো আমরা কি জানি, এটা আমার কত 90 ডিগ্রি লেখার দরকার নেই, এমনি তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে এইটার রেসপেক্ট এটা কথা বলেছে √3 গুণ, ঠিক আছে? তাহলে এটা যদি আমি 1 ধরি, এটা যদি আমি √3 ধরি, ধরতে পারি কিনা দেখো, এটা হাইট, এটা তার ছায়া, এটা টাওয়ারের হাইট এটা, আর এটা কি তার ছায়ার ডিস্টেন্স, শ্যাডোর ডিস্টেন্স। তো সেটা কথা বলেছে এই ভ্যালুটা এইটার রেসপেক্টে √3 গুণ, তাহলে এটা যদি আমি ভ্যালুটা 1 ধরি, তাহলে এটা কত হবে √3, কোশ্চেন অনুযায়ী তাই বলেছে, হলো? এবারে দেখো তো আমরা এখানে দুটো রেশিওর মধ্যে কোনটাতে 1 আর √3 রয়েছে, দেখো কোনটাতে রয়েছে, এটাতে রয়েছে। এটাতে কি 1 আর √3 এরকম কিছু আছে? নেই। তাহলে 1 আর √3 রেশিও রয়েছে কোনটাতে, এইটাতে রয়েছে, হলো? √3 কি বলেছিলাম, তার এগেনস্টে উল্টো দিকে অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, তাহলে এইটা √3, উল্টো দিকের অ্যাঙ্গেলটা তাহলে কোনটা হবে, এইটা, এটা কত হবে 60 ডিগ্রি, হলো? এবারে এটা কত 1, তাহলে 1 এর এগেনস্টে কত 30 ডিগ্রি। আমার জানতে চেয়েছে কি অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ, এটা উন্নতি কোণ, ভ্যালুটা কত 30 ডিগ্রি। বোঝা গেছে কিনা দেখো, আবারও বলছি আমি, একটা টাওয়ার বলেছে, তার একটা শ্যাডো পড়েছে, দিনের বেলা স্বাভাবিকভাবে শ্যাডো থাকবে, সেই শ্যাডোর যে ডিস্টেন্সটা মাটিতে যেটা পড়েছে সেইটা কি বলেছে টাওয়ারের রেসপেক্টে √3 গুণ, তাহলে এটা টাওয়ার, তার রেসপেক্টে শ্যাডোটা কত √3 গুণ, তাহলে এটা যদি 1 হয়, আমি যদি সাপোজ ধরে নিচ্ছি 1, তাহলে এটা কত হবে √3 হবে, হলো? তাহলে দেখো এবারে 1 আর √3 রেশিওটা কোনটাতে রয়েছে, এইটাতে রয়েছে, এটাতে কিন্তু 1 আর √3 নেই, 1 আছে, √2 আছে, তাহলে এইটাকে আমার ধরতে হবে। এবার এখানে দেখো √3 রেসপেক্টে অ্যাঙ্গেলটা কত উল্টো দিকে 60 ডিগ্রি, তাহলে এইটা √3, উল্টো দিকে অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি, হলো? আবার এইটার ভ্যালুটা 1, তাহলে 1 এর রেসপেক্টে উল্টো দিকের ভ্যালুটা কত, কোণের ভ্যালুটা, অ্যাঙ্গেলের ভ্যালুটা 30 ডিগ্রি, তাহলে দেখো সেই অনুযায়ী এখানে সেটাই বলেছে, তাই এটা 30 ডিগ্রি লিখলাম। আমার কি জানতে চেয়েছে কি অ্যাঙ্গেল অফ এলিভেশন, তাহলে এইটার ভ্যালু কত হবে 30 ডিগ্রি। আনসার কি হবে, বোঝা গেল প্রত্যেকের? আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। এখানে দেখো কি বলেছে, এ ভার্টিক্যাল স্টিক 12 সেন্টিমিটার লং কাস্টস এ শ্যাডো 8 সেন্টিমিটার লং অন দ্য গ্রাউন্ড। একটা লাঠি এরকমভাবে রয়েছে, উলম্বভাবে ভার্টিক্যালি রয়েছে মাটির সঙ্গে, হলো? সেটা যে ছায়াটা তৈরি করছে সেটা কতটা 8 সেন্টিমিটার লং। এবারে কি বলেছে, অ্যাট দ্য সেম টাইম এ টাওয়ার কাস্ট এ শ্যাডো 40 মিটার লং। সেই একই সময়ে একটা টাওয়ার রয়েছে দূরে কোথাও বা পাশে যেখানেই হোক না কেন, সেটার যে শ্যাডোটা তৈরি করছে সেটা কতটা বলছে 40 মিটার। কথা বোঝা গেল? মনে করো এরকম একটা লাঠি রয়েছে, লাঠির এটা কথা বলে স্টিকের এটা কথা বলেছে, দেখো ভার্টিক্যালি রয়েছে, তাহলে 12 সেন্টিমিটার বলে দিয়েছে, 12 সেন্টিমিটার। শ্যাডোটা কতটা বলেছে, শ্যাডোটা 8, ছোট হবে একটু, 8 সেন্টিমিটার, হলো? সেই একই সময়ে মনে করো এরকম একটা টাওয়ার রয়েছে, ভার্টিক্যালি রয়েছে, ধরে নিতে হবে আমাকে। সবসময় কী বলেছিলাম, অ্যাঙ্গেলটা যদি কিছু বলা না থাকে 90 ডিগ্রি আমাকে ধরতে হবে। এখানে যদি ভার্টিক্যালি বলা রয়েছে, তাহলে দেখো এখানে টাওয়ারটা এরকম একটা শ্যাডো তৈরি করছে, মনে করো সেটা 40 মিটার। আমার এই যে হাইটটা এইটা আমার জানতে চেয়েছে, এটা স্টিক, এটা টাওয়ার, টাওয়ারের হাইটটা আমার জানতে চেয়েছে। বোঝা গেল কোশ্চেনটা? এবারে দেখো এখানে আমাকে একটা লজিক বুঝতে হবে। লজিকটা কি, আমাকে এখানে বলেছে অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময়ে, দুটো টাইমটা কখন, এই যে এটা শ্যাডোটা যখন ডিস্টেন্সটা যেটা দেখা যাচ্ছে এটা একই সময়ে,
তাহলে আমার একটা কথা মনে রাখতে হবে যে হাইট ছোট হোক বা বড় হোক, হাইটের রেসপেক্টে শ্যাডোর রেশিও সকলের ক্ষেত্রে একই হবে। কথা বোঝা গেল কিনা দেখো, যদি একই সময়ে বলে একজন মনে করো একজন মানুষ 5 ফুট, একজন মনে করো 8 ফুট লম্বা, তাহলে তাদের যে শ্যাডো হবে দিনের যদি একই সময়ে যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকে, তাদের যে হাইটের রেসপেক্টে যে তোমার শ্যাডোটা, এই রেশিওটা কিন্তু সকলের ক্ষেত্রে একই হবে যদি অ্যাট দ্য সেম টাইম বলে দেওয়া থাকে। হলো? তাহলে এখানে দেখো আমি কি দেখব, এই 8 আর এখানে কত 40, তাহলে এখানে আমি ধরতে পারি কি এর 8-এর এগেনস্টে এর ভ্যালুটা কত 40। আমি সেন্টিমিটার মিটার কিছু দেখবো না, আমি জাস্ট ভ্যালুটা দেখবো কত, এখানে 8, 8, এখানে কত 40। তাহলে 8-এর এগেনস্টে যদি এটা 40 হয়, এখানে কত আছে 12, তাহলে 12-এর এগেনস্টে এর কত হবে এটা আমার বার করতে হবে। 8-এর এগেনস্টে কত এর 40, 40, 12-এর এগেনস্টে কত হবে, তাহলে 8-এর এগেনস্টে 40 মানে কি, তাহলে 1 এগেনস্টে কত হবে 40/8। হলো? তাহলে 12 হলে কত হবে 40/8 × 12। হলো? বোঝা গেছে কিনা দেখো, এখানে শ্যাডো শ্যাডো শ্যাডো, এই শ্যাডো রেসপেক্টে এই শ্যাডোটা কত হচ্ছে 8-এর এগেনস্টে 40 ভ্যালু পাচ্ছি। আমি সেন্টিমিটার মিটার দেখবো না, আনসার অবশ্যই মিটারে লিখবো কারণ এখানে মিটার আছে। হলো? কিন্তু বার করতে গেলে আমি এইভাবে বার করবো, এটা তোমরা রেশিও বার করে এর সঙ্গে গুণও করে দিতে পারো, একই জিনিস, কোনো অসুবিধা নেই, এইভাবে করলে একটু তাড়াতাড়ি হবে। তাহলে দেখো 8-এর এগেনস্টে পাচ্ছি 40, তাহলে 1-এর এগেনস্টে কত হবে 40/8, এটা কত 12, 12-এর এগেনস্টে এখানে এটা বার করতে হবে, তাহলে 12-এর এগেনস্টে মানে 40/8 × 12, ভ্যালুটা হচ্ছে 60। তাহলে এই হাইটটা কত হবে h = বোঝা গেছে? চলো তাহলে আমরা পরের অঙ্কটা দেখে নিই। আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। এখানে দেখো কি বলেছে, দ্য লেন্থ অফ দ্য শ্যাডো অফ এ ভার্টিক্যাল টাওয়ার অন লেভেল গ্রাউন্ড ইনক্রিজেস বাই 10 মিটার। একটা টাওয়ার রয়েছে, তার যে শ্যাডোর যে ডিস্টেন্সটা যে লেন্থটা ছিল সেটা 10 মিটার বৃদ্ধি পেয়েছে। কখন? হোয়েন দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন অফ সান চেঞ্জেস ফ্রম 45 ডিগ্রি টু 30 ডিগ্রি। তাহলে সান ছিল, সানের এগেনস্টে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন ছিল সেটা 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে চেঞ্জ হয়েছে। তার ফলে কী হয়েছে, শ্যাডোর ডিস্টেন্সটা 10 মিটার বৃদ্ধি পেয়েছে। এবারে জানতে চেয়েছি কি টাওয়ারের হাইট কত। বোঝা গেল কোশ্চেনটা? এখানে দেখো, তাহলে প্রথমে আমি টাওয়ারটা এইভাবে আঁকছি, এটা মনে করো টাওয়ার। হলো? ভার্টিক্যালি রয়েছে, ভার্টিক্যাল না বললে আমার ভার্টিক্যালি বুঝতে হবে। হলো? এবার মনে করো এটা সান মনে করো, এটা মনে করো সান, এটার এগেনস্টে এই একটা অ্যাঙ্গেল ছিল মনে করো, যে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। হলো? এবারে কি বলেছে, সানটা এখান থেকে মনে করো এখানে এসছে, এই জায়গাটা মনে করো চলে এসছে, তার ফলে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে মনে করো বোঝা গেল? সান ছিল, দেখো সান ছিল, সান এই পজিশনে ছিল 45 ডিগ্রি, যখন এই পজিশনে চলে এসছে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে 30 ডিগ্রি। আমার কি বলেছে এখানে, এই যে শ্যাডোর ডিস্টেন্স, ফার্স্ট শ্যাডো কত দূর ছিল, এখান থেকে এত দূর ছিল, এই পর্যন্ত বেড়েছে কতটা, এখান থেকে এতটা, এই যতটা বেড়েছে সেইটা কত বলেছে 10 মিটার।
তাহলে এটা আমি 10 এখানে লিখে দিলাম। হলো, আমার এতটুকুই বলা আছে, আর এখানে দুটো অ্যাঙ্গেল বলা আছে। এই আমার কোশ্চেন ওভারঅল বলা আছে। আমার জানতে চেয়েছে কোনটা, এই যে ডিস্টেন্সটা, এই টাওয়ারের হাইটটা, এটা আমার জানতে চেয়েছে। বোঝা গেছে? চলো এবার দেখে নিই এই অঙ্কটা আমরা এই ফর্মুলা বা এই যে রেশিও এইটাকে কাজে লাগিয়েই কীভাবে করব আমরা। এখানে দেখো দুটো আমরা পেয়েছি ট্রায়াঙ্গেল, দেখো এই একটা আর এই একটা, এই বড় একটা। তাহলে এইটাকে যদি আমরা নাম দিই এ বি সি, আর এইটা মনে করো ডি। বোঝা গেছে? এবারে দেখো এই বড়টার রেসপেক্টে যদি আমি ট্রায়াঙ্গেল এ বি ডি রেসপেক্টে ভাবি, এই 30 এগেনস্টে দেখো কি বলেছি, এটা সবসময় কি হয়, এটা 90 ডিগ্রি হবে, তো লেখারও দরকার নেই, এমনি আমরা জানি। তাহলে 30 যদি হয় তাহলে এই ওভারঅলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কোণ বিএডি। দেখো ভালো করে বোঝো জিনিসটা, ট্রায়াঙ্গেল এ বি ডি অর্থাৎ এই পুরো বড় ট্রায়াঙ্গেলটা, এই বড় ট্রায়াঙ্গেলে এটা যদি 30 হয়, এটা তো 90 ডিগ্রি জানি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল ডিএবিটা কত, দেখো ডিএবি 60 ডিগ্রি না? বোঝা গেল কিনা? দেখো আমি কি বললাম, সবসময় তিনটে কত ভ্যালু কত হয়, মোট 180 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি আমরা জানি, এটা 30 ডিগ্রি বলেছে, তাহলে এই ভ্যালুটা ওভারঅলটা কত হবে, 60 ডিগ্রি। হলো? এবারে দেখো চলে এসো এইটাতে এ বি সি, এ বি সি রেসপেক্টে, এ বি সি, এখানে দেখো এটা 90, এটা 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, অর্থাৎ বিএসি, বিএসি এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 90, তাহলে এটাও 45ই হবে, তাহলে এটা হলো আমার 45 ডিগ্রি। এই পর্যন্ত বোঝা গেছে প্রত্যেকের, কোনো সমস্যা নেই। বড় অ্যাঙ্গেলে, বড় ট্রায়াঙ্গেলে 30 এগেনস্টে এটা 60 তাই লিখেছি, আর ছোট ট্রায়াঙ্গেলে 40 এগেনস্টে এটা কত তোমার 45 ডিগ্রি হয়েছে। আচ্ছা এখানে একটু আমি মার্ক করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 60 হলো, $45 ডিগ্রি, ঠিক আছে। এবারে দেখো এই বড়টা অর্থাৎ ট্রায়াঙ্গেল এ বি ডি, এটা 30, তাহলে এর উল্টো দিকের এই ভ্যালুটা কত হবে, দেখো 30-এর উল্টো দিকের ভ্যালুটা কত, 1, তাহলে এখানে আমি কি লিখব, 1 লিখলাম। এই অ্যাঙ্গেলটা কত, 60, বড় অ্যাঙ্গেলটা, এই বড় বড় ট্রায়াঙ্গেলটা ক্ষেত্রে কল্পনা করো, তাহলে এইটা কত 60 ডিগ্রি হচ্ছে, এই ওভারঅলটা 60, তাহলে 60-এর এগেনস্টে উল্টো দিকেটা কত হয়, √3, দেখো তাই আছে এখানে, তাহলে এই ওভারঅলটা হবে √3। বোঝা গেল এই পর্যন্ত? কার কোনো সমস্যা আছে কি? দেখো 30-এর এগেনস্টে 1, 60-এর এগেনস্টে √3 হয়েছে এই পর্যন্ত। এবারে দেখো ছোটটায় চলে এসো, অর্থাৎ এ বি সি, ট্রায়াঙ্গেল এ বি সি এইটাতে 45, তাহলে 45-এর এগেনস্টে কত, 1, এটা 1 বলেছিলাম তো, তাহলে এটা কত হবে 1, 45-এর এগেনস্টে 1। দেখো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও এটা 1 হচ্ছে, এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও এটা 1 হচ্ছে। কেন 1 হচ্ছে, আমি এখানে কি বলেছিলাম, 30 আর 45 দুটোর ক্ষেত্রে দেখো 1ই থাকে না, তাহলে তাই হচ্ছে। দেখো কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এইটা চেঞ্জ হচ্ছে এবং ওভারঅলটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এটা 60 বড়টার রেসপেক্টে, তাই ওভারঅলটা এখান থেকে এই ডিস্টেন্সটা √3, আর এইটার রেসপেক্টে 45-এর এগেনস্টে কত, এখান থেকে এই পর্যন্ত 1 হলো। এবারে দেখো এই যে ডিস্টেন্সটা, এইটা আমাকে বলে দিয়েছে, কোশ্চেন আমাকে এটা বলে দিয়েছে না, 10 বলে দিয়েছে তো। তাহলে এইটা আমি কি লিখতে পারি, ওভারঅলটা √3, এখান থেকে এই পর্যন্ত 1, ওভারঅলটা এখান থেকে এই পর্যন্ত √3, এখান থেকে এই পর্যন্ত 1, তাহলে √3 - 1 = 10 লিখতে পারি কিনা দেখো।
এখান থেকে এই পর্যন্ত √3, এখান থেকে এই পর্যন্ত 1। তাহলে এখান থেকে √3 থেকে যদি 1 আমি বাদ দিই তাহলে এটা পাচ্ছি তো। তাহলে এখান থেকে আমি কি লিখব? √3 - 1 ইজ ইকুয়াল টু কত? দেখো ওখানে বলেছে 10। কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে √3 - 1 ইজ ইকুয়াল টু কত পেলাম? আমি 10 পেলাম। আমার জানতে চেয়েছে কোনটা? এই ভ্যালুটা, অর্থাৎ এই হাইটটা। রেশিও রেসপেক্টে হাইটের ভ্যালুটা কত? 1 না? যদি রেশিও হিসাবে আমি ইমাজিন করি তাহলে এটা কত? 1। এইটা ইজ ইকুয়াল টু আমি 10 পেয়েছি। তাহলে 1 ইজ ইকুয়াল টু কি? কীভাবে করতে হয়? এটা নিচে চলে যায়, তাহলে 10 বাই বোঝা গেল কিনা এই পর্যন্ত? দেখো টোটালটা √3, এই ভ্যালুটা 1, তাহলে এই ভ্যালুটা আমার 10 বলে দিয়েছে। তাহলে ওভারঅল থেকে যদি আমি এই পোর্শান থেকে যদি আমি এই পোর্শানটা বাদ দিই তাহলে এই পোর্শানটা পড়ে থাকছে। তাহলে সেটাই লিখেছি, √3 - 1 ইজ ইকুয়াল টু 10 লিখেছি। এবারে যদি আমি এখানে যে কোনো মনে করো এইরকম সাপোজ x ইজ ইকুয়াল টু মনে করো 20, তাহলে 1 ইজ ইকুয়াল টু কী লিখি? 20/x, এভাবে লিখি না? 1 মানে কি? এই ভ্যালুটা নিচে চলে যাবে। তা সেটাই করেছি। দেখো এখানে 1 ইজ ইকুয়াল টু কি? 10/√3 - 1। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে তো একটা 1 রয়েছে, তাহলে 1টা এদিকে নিয়ে গেলে 1 ইজ ইকুয়াল টু √3 - 10 তো হতে পারে। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে স্যার এখানে -1 তো রয়েছে, তাহলে এই 1 - 1টা যদি এদিকে নিয়ে যাই তাহলে 1 থাকছে, আর 10টা যদি এদিকে নিয়ে আসি তাহলে 1 ইজ ইকুয়াল টু √3 - 10 হচ্ছে তো, সেটা লেখা যেতে পারে তো। কিন্তু ওটা হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো এটা রিয়েল ভ্যালু, এটা রিয়েল ভ্যালু না। দেখো রিয়েল ভ্যালু এটা বলে দিয়েছে 10 মিটার। এগুলো কি? ইমাজিনারি ভ্যালু। এগুলো তো রেশিও। রেশিওটা কি অরিজিনাল ভ্যালু? রেশিওটা তো রিয়েল ভ্যালু নয়। তাহলে রিয়েল ভ্যালু আর অরিজিনাল ভ্যালু আমি প্লাস মাইনাস করতে পারি না। হলো? আমি গুণ ভাগ করে রেখে দিতে পারি, কিন্তু আমি প্লাস মাইনাস কখনোই করতে পারবো না রেশিওর ভ্যালু আর অরিজিনাল ভ্যালুর সঙ্গে। বোঝা গেছে? এই জন্য দেখো এটাকে আমি প্লাস মাইনাস করতে পারবো না। এটাকে এইভাবে একটা ইউনিট হিসেবে রাখলাম, এটাকে এর নিচে এনে ভাগ করে দিলাম। হলো? এবারে দেখো এটাকে সাধারণত তুমি আনসার এইরকম রেসপেক্টে পাবে না, রুটটা সবসময় ওপরেই রাখতে হয়। তাই এটাকে আমি কি করব? 10 √3 - 1 আর একটা কী করে দেবো? √3 + 1, যেটা থাকবে সেটার সঙ্গে জাস্ট প্লাস দিয়ে অ্যাড করে দেবো। √3 - 1 আছে, আমি কী করবো? জাস্ট মাঝখানে একটা প্লাস দিয়ে দেবো, √3 + 1। তাহলে নিচে একটা +1 দিয়েছি, ওপরে একটা করতে হবে এরকম √3 + 1। দেখো √3 + 1 দিয়ে ওপর নিচে দুটো জায়গাতে আমি গুণ করে দিলাম। তাহলে নিচের ভ্যালুটা আমি কি? a - b × a + b। a এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a - b × a + b কী হয়? a² - b² হয় না? a + b × a - b ফর্মুলা কি? অ্যালজেব্রার ফর্মুলা মনে করো। তাহলে কী হবে? a² - b²। তাহলে এই পোর্শনটা আমি কি লিখতে পারি নিচে? ওপরে দেখো 10 √3 + 1, আর নিচে কত হবে দেখো? √3² - 1²। তাহলে কি হবে? 10 √3 + 1, আর নিচে √3² কী হবে? তাহলে 3 - 1 মানে 2। বোঝা গেছে? √3² মানে কি? স্কোয়ারটা রুটটা কেটে যাবে, তাহলে 3 - 1 2। তাহলে আনসার কত এখান থেকে? 5 √3 + 1। বোঝা গেছে কিনা দেখো। আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। এখানে কি বলেছে দেখো, দ্য অ্যাঙ্গেলস অফ ডিপ্রেশন বলেছে, মানে অবনতি কোণ। দ্য অ্যাঙ্গেলস অফ ডিপ্রেশন অফ 2 ships ফ্রম দ্য টপ অফ এ লাইট হাউস আর 30 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি রেসপেক্টিভলি। তাহলে একটা লাইট হাউস রয়েছে, তার রেসপেক্টে দুটো জাহাজ দেখা যাচ্ছে, তাদের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন একটা 30 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি। এবং কি বলেছে? ইফ দ্য শিপস আর 200 মিটার অ্যাপার্ট, অর্থাৎ তাদের দুজনের মধ্যে দূরত্ব, দুটো জাহাজের মধ্যে 200 মিটার, সেক্ষেত্রে দ্য হাইট অফ দ্য লাইট হাউসের উচ্চতাটা আমাকে বার করতে হবে। হলো? তাহলে প্রথমে আমরা যেটা করব, এটা মনে করো একটা লাইট হাউস। হলো?
এবারে দেখো আমি প্রথমে একটা কনসেপ্ট তোমার শিখিয়েছিলাম, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন প্যারালাল, যে প্যারালাল থাকবে দুটো প্যারালালের মধ্যে, এটা মনে করো এই একটা প্যারালাল এই একটা প্যারালাল, তাহলে এই মনে করো একটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হলো, তার এগেনস্টে এটা কী হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা বলেছে আমি সেটা কিছু লিখবই না ওসব, আমি ধরে নেবো উল্টো দিকেরটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন সেম ভ্যালু, কারণ ভ্যালু সেমই হয়। আমি তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটাকে আলাদা করে ওইভাবে কোনো রকম কোনো কিছু আমার ড্র করার দরকারই নেই, আমি সিম্পল অ্যাঙ্গেল অফ এলিভেশন যেভাবে ড্র করি সেইভাবেই ড্র করবো, কারণ দুটো ভ্যালু যেহেতু একই। বোঝা গেল কনসেপ্টটা? তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলেছে আমি লিখবই না, আমি জাস্ট এরকম দুটো, একটা মনে করো একটা মনে করো এই, বোঝা গেছে? এটা লাইট হাউস, এই একটা জাহাজ মনে করা আছে, আর মনে করো এই একটা জাহাজ হলো, দুটো জাহাজ, এদের মাঝখানে ডিস্টেন্সটা কত বলে দিয়েছে আমার, 200, তাই নাকি? কি বলেছে দেখো, দ্য শিপস আর, ইফ দ্য শিপস আর 200 মিটার অ্যাপার্ট, তাহলে এই দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত, 200 মিটার। এবার দেখো কি বলেছে, একটা অ্যাঙ্গেল কি বলেছে, এটা 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হবে, আর এটা হবে 45 ডিগ্রি। বোঝা গেছে এই পর্যন্ত? কোনো অসুবিধা নেই। এবার দেখো এইটা আমার বার করতে বলেছি, তাহলে এই হাইটটা আমাকে বার করতে হবে। কোশ্চেনটা বোঝা গেছে প্রত্যেকের? এবারে চলো এই কনসেপ্ট লাগিয়ে কীভাবে বার করবো দেখে নিই আমরা। এইটা মনে করো এই ট্রায়াঙ্গেল এ বি, এটা সি, এটা ডি, ট্রায়াঙ্গেল এ বি সি 45, এটা সবসময় কী হয় 90 বলেছিলাম, তাহলে 45 এটা কত হতে হবে, তাহলে 45 হতে হবে হলো। আর এই বড় ট্রায়াঙ্গেলের রেসপেক্ট অর্থাৎ এ বি ডি রেসপেক্ট এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হতে হবে, 60 ডিগ্রি হতে হবে। বোঝা গেল কিনা দেখো, এটা 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি হতে হবে এই ছোটো অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের রেসপেক্টে, আর বড় ট্রায়াঙ্গেলের রেসপেক্টে এটা 30 ডিগ্রি, তাহলে এইটাকে হতে হবে 60 ডিগ্রি। বোঝা গেছে এই পর্যন্ত? এবারে দেখো 45 উল্টো দিকেটা কত হয় দেখো, এই রেশিওতে পাবো আমরা, তাহলে 1, এটা লিখলাম 1 হলো 45, তাহলে এদিকেরটাও হবে 1 পেয়ে গেলাম। এবারে দেখো এই বড়টার রেসপেক্টে ভাববো, এখানে কত 60 উল্টো দিকে কত হয় √3, তাহলে ওভারঅল আমি কত পাচ্ছি, √3 পেলাম না, ওভারঅল কত পেলাম আমি, √3 পেলাম। বোঝা গেছে এই পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত 1, পুরোটা √3, তাহলে পুরোটা থেকে যদি আমি এইটা বাদ দিই কত পাবো, এই পোর্শনটা পাবো না? বোঝা যাচ্ছে কিনা দেখো, পুরোটা আমার এই পর্যন্ত ডিস্টেন্স, এখান থেকে যদি আমি এই ডিস্টেন্সটা বাদ দিই তাহলে বাকি ডিস্টেন্সটা এইটা, তাহলে সেটা আমার বলে দেওয়া আছে কত 200 মিটার, তাহলে ওভারঅলটা আমার √3, এইটা 1, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে √3 - 1 ইজ ইকুয়াল টু 200, লিখতে পারি কি না, √3 - 1 ইজ ইকুয়াল টু এইটা, লিখে ফেললাম, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে কী করবো, আমি কি বলেছিলাম, এটা কিন্তু আমি প্লাস মাইনাস করতে পারবো না, গুণ বা ভাগেই আমাকে রাখতে হবে, তাহলে 1 ইজ ইকুয়াল টু 200 বাই √3 - 1, 1টা কোনটা, এইটা, এটা আমার জানতে চেয়েছে, কত আছে 1, তাহলে 1-এর ভ্যালু এইটাই। এবার এটা কী করবো আমি, এটা এইভাবে রাখা যাবে না, তাহলে কী করতে হবে, কি বললাম, এটা যা থাকবে সেটা প্লাস ফর্মে লিখবো আরেকটা, তাহলে মাইনাস আছে, এখানে কি লিখবো √3 + 1, তাহলে ওপরেও √3 + 1 হলো। এখান থেকে করবে এখান থেকে গেলে কত হবে, নিচেটা কত আসছে, ওপরে √200 √3 + 1, আর নিচে কত, a² - b²,
তাহলে এ স্কোয়ার মানে কি 1 স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার মানে কি 3, 3 - 1 2, তাহলে 2 আর 100 কত হবে তাহলে এখান থেকে 200 বাই 2, তাহলে কত আনসার পাবো আলটিমেট 100 √3 + 1। বোঝা গেল কিনা দেখো, টোটালটা √3, এইটা 1, তাহলে √3 - 1 এই পোর্শনটা পেয়ে যাচ্ছি, সেটাই লিখেছি আমি। সেখান থেকে 1-এর ভ্যালুটা বার করেছি এইটা। এবার এইটাকে আমি জাস্ট কাটাকাটি করে মানে √3টা নিচে রাখতে চাইছি না, মানে রুটের ভ্যালুটা ওপরে নিয়ে এসেছি এইভাবে। আনসার হচ্ছে 100 √3 + 1। তাহলে এই ডিস্টেন্সটা কত হলো 100 √3 + 1। বোঝা গেল? চলো তাহলে পরের অঙ্কটা দেখে নেওয়া যাক।